অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ নোটিশ। 3,000 টাকা কেন ঢোকেনি, কেন ফর্ম রিজেক্ট হলো, কারণ কি? 3,000 টাকা ঢুকবে, ফিল্ড ইনকোয়ারি হবে, যোগ্যরা টাকা পাবে। তো আমি নোটিশগুলো দেখাচ্ছি। পদক্ষেপ শুরু হয়ে গেল, চিন্তার কোনো কারণ নেই। তো এটা একটা নোটিশ, আমি সব নোটিশগুলো দেখাচ্ছি। পদক্ষেপ শুরু হয়ে গেল, ভেরিফিকেশন হবে। যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই, যোগ্য হলে টাকা ঢুকবেই অ্যাকাউন্টে। আবার ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশন। তো প্রথমে নোটিশটা আমি দেখাচ্ছি। এখানে পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 2 ধাপে টাকা ঢুকেছে, নেক্সট ধাপ অবশ্যই টাকা ঢুকে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, গুজবে কান দিতে মানা করেছে, সরকার কিন্তু পাশে আছে, টাকা ঢুকবেই। ক্লিয়ার? তো যাদের টাকা ঢোকেনি চিন্তার কোনো কারণ নেই। এবার বিষয় হলো যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, কেন রিজেক্ট হয়েছে এখানে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, তবে ফিল্ড ইনকোয়ারি কিন্তু হবে। ঠিক আছে? তো এর মধ্যে বেশিরভাগ কারণ বলা হয়েছে যে কেউ ইনকাম ট্যাক্স দেয়, কেউ কারো বাড়িতে 3টে ঘর আছে, জিএসটি রেজিস্ট্রেশন আছে, এরকম অনেক কারণ কিন্তু উল্লেখ করা হয়েছে এই নোটিশে। তো চিন্তার কোনো কারণ নেই, ফিল্ড ইনকোয়ারি হবে, মানে মাঠ পর্যায়ের ভেরিফিকেশন হবে। তো যোগ্য কেউ বাদ যাবে না, যোগ্যরা কিন্তু টাকা পাবেই। ঠিক আছে? কারো যদি ডিবিটি লিঙ্কের সমস্যা থাকে সেটাও সমাধান হবে, ব্যাংকের কোনো সমস্যা থাকলে সেটাও সমাধান হবে। তো চিন্তার কোনো কারণ নেই, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই, ফিল্ড ভেরিফিকেশন হবে, সব সমস্যার সমাধান হবে, যোগ্য হলে টাকা পাবেই। সরকার কিন্তু পদক্ষেপ শুরু করে দিল, তো এটা একটা ভালো দিক, তাই চিন্তার কোনো কারণ নেই। মোট কথা, যোগ্য ব্যক্তিকে কেউ মানে সরকার কখনোই বঞ্চিত করবে না। ঠিক আছে? আর ফিল্ড ভেরিফিকেশন হবে, তাই ফর্ম রিজেক্ট হয়ে গেছে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? তো আপাতত বাতিলের কারণ হিসেবে যেগুলো বলা হলো, যে নিশ্চয়ই কিছু মানে যে বিষয়গুলো উঠে এসেছে, কেউ ইনকাম ট্যাক্স দেয়, কেউ কারো 3টে ঘর আছে, কেউ কারো জিএসটির রেজিস্ট্রেশন আছে, এই সমস্ত কারণে কিন্তু রিজেক্ট হয়েছে। তবে আবার কিন্তু সেটা ফিল্ড ভেরিফিকেশন হবে। ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, যোগ্য হলে টাকা পাবেই, একজন যোগ্য বঞ্চিত হবে না। তো এটুকুই বলার ছিল। আর যাদের টাকা ঢোকেনি, মানে যাদের সব কিছু ঠিক আছে টাকা ঢোকেনি, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তাদের কিন্তু টাকা ঢুকবেই। এই নোটিশটাই সেটা প্রমাণ করে। ক্লিয়ার হয়ে গেল? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।